झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे मेरी झोपड़ी के। তুমি কার পুত্র আর এখানে কি করছো? আমার মা বাবা নেই, আমি গঙ্গার পাড়ে থাকি। তো আমার সাথে আশ্রমে চলো, আমি একাই থাকি। তোমার সাথে থাকলে আমার আনন্দ হবে। আমি আপনার আশ্রমে যাব, কিন্তু আমার শরীরে দেখো বাবাজি। মানে কি বলতে চাচ্ছ তুমি? আর তোমার নাম কি? আমার নাম কানাই। এমন নাম তো এই প্রদেশের কারো নেই। এইখানে প্রদেশের দরকার নেই। আর এই বয়সে আমি 2 কেজি ভাত আর তার সাথে শাক ভাজি, ডাল, মিঠাই এসব আলাদাভাবে খাই। এই জন্য লোকে আমাকে কানাই বলে। কুঠোর ভরা আছে বাচ্চা, তুই যতটুক খেতে পারিস খাস। তোর এ কানাই নামও আমার পছন্দ হয়েছে। তুই চল আশ্রম। আপনি যতটুক কাজ করতে বলবেন আমি কতটুকুই করব বাবাজি, কিন্তু খাবার খাওয়াতে কমতি করবে না। 2 কেজি ভাত তো আমাকে লাগবেই। যদি খিদা বেশি পায় তাহলে কিছু বলতে পারবে না। আরে ভাই, তুই যতটুক খেতে পারিস খাস। তুই চল, এটা আমাদের আশ্রম, এখানে যতটুকু খাইতে ইচ্ছা করে খাস। কিন্তু আশ্রমের একটা নিয়ম আছে, কি একাদশী দিন উপবাস হয়। মানে উপবাসে কি করতে হয়? সেদিন আশ্রমে চুলো জ্বলবে না। ওই দিন ক্ষুধার্তই থাকতে হবে। 1 মাসে কতবার আসে? 2 বার, একটা পূর্ণিমার একাদশী, দ্বিতীয় আমাবস্যার একাদশী। তো 2 দিন ক্ষুধার্ত থাকতে হবে। হ্যাঁ। নমনারায়ণ, আমি চলে যাচ্ছি। কিন্তু কেন? না বাবাজি, একাদশীতে উপবাস থাকতে হবে, এটা আমার পছন্দ নয়। একদিন পেট ভরে ফল খেও, দুধ বেশি করে খেও। না বাবাজি, ভাত তো লাগবেই 2 কেজি। কিন্তু এটা আশ্রমের নিয়ম। ও যে নিয়মে হোক, হয় নিয়ম ঠিক করো, না হলে আমাকে যেতে দাও। ঠিক আছে, তুই খাস, কিন্তু আশ্রমে রান্না হবে না। আমার ছোটবেলা থেকেই গরিব অনেক কিছু শিখিয়েছে। আমি রসমালাই রান্না করতে পারি। তো আটা সবজি নিয়ে আশ্রম থেকে দূরে গিয়ে রসমালাই রান্না করে খেয়ে নিও। কিন্তু তুমি একাদশী থাকলে আমার আনন্দ হতো। কিন্তু তুমি বোঝোই না। তো ঠিক আছে, আশ্রমে রসমালাই বানাইও না। হ্যাঁ বাবাজি, আপনি আমাকে রসমালাই বানানোর সদাই দিন, আমি বাইরে গিয়ে খেয়ে নেব। আপনি এখানে একাদশী করিয়েন। কালকে একাদশী। হ্যাঁ বাবাজি, আপনি আমাকে রসমালাই বানানোর সদাই দিন, আমি বাইরে গিয়ে খেয়ে নেব। আপনি এখানে একাদশী করিয়েন। কিন্তু বাবা, আমি এখনো বলছি, আশ্রমের নিয়ম ভঙ্গ করিস না। তো বাবাজি, আমাকে এখান থেকে যেতে দিন। ও কানাই, আমাদের আশ্রমে এমন নিয়ম যে ঠাকুরকে ভোগ লাগিয়ে খেতে হয়। তুই একাদশীর দিন এসব করছিস, ওইখানে আমি মানা করছি না, কিন্তু ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপর খেও। ঠাকুর মানে কে? আরে ঠাকুর্য মানে ভগবান, ঈশ্বর। তুই মূর্খ, তোকে কেমনে বোঝাবো? ভগবান আসে না, তোকে ভাবনা করতে হবে। যখন রসমালাই তৈরি হবে তখন থালের সামনে বসে 2 হাত জোড় করে ঠাকুরকে খাবার খেতে ডাকবি। কৃপা করে এইটুকু নিয়ম পালন করিও। এই বাচ্চা ঠিক আছে, কিন্তু একাদশী থাকত কতই না ভালো হতো। ঠাকুর, এখন খাবার খাও। একা একাই কোথা যাচ্ছ স্বামী? আমাকে এক ভক্ত খাওয়ার জন্য ডাকছে। ঠাকুর, এখন খাবার খাও। ও ভাই, আপনি কে? বাবাজি ঠাকুর? বাবাজি তো বলছিল ঠাকুর যে আসে না,
আর আপনি আসছেন? বাবাজি আমাকে ঠকিয়েছে। আর আপনিও ঠাকুর, কিছু তো শরম করো। জলদি অন্য কারো বানানো রসমালাই খেতে বসছো। একাদশী করনি, আমাকে ভালো লাগেনি। খাবার খেলে। কি খাবো? বাবাজি ঠুল্লু আপনার ঠাকুর, লজ্জা শরম বিবেক কিছুই বোঝে না। একে তো একাদশী করনি, আরও ঠাকুরকে কেন অপমান করছিস? তো কি করব? তোমার অনুযায়ী আমি হাত জোর করে, বাবাজি ঠাকুর আসো, তো কিছু না বলেই খেতে শুরু করে দিল। আমার কথা পুরো শেষ না হতেই সব খেয়ে শেষ করেছে। ভিখারি কোথাকার। ভগবান তোর কাছেই আসবে। একে তো একাদশী করনি, আরও ঠাকুরকে কেন অপমান করছিস? আমি মিথ্যা বলছি না বাবাজি। কালকে একাদশী। হ্যাঁ বাবাজি, আমি ক্যালেন্ডার দেখেছি। কাল আমি 2 কেজি আটা নেব না, 4 কেজি নেব। কারণ আপনার ঠাকুর আসে। 2 কেজি ওনার আর 2 কেজি আমার। ঠাকুর, এখন খাবার খাও। একা একাই কোথা যাচ্ছ স্বামী? আমাকে এক ভক্ত খাওয়ার জন্য ডাকছে। তো আমাকেও সাথে নিয়ে যাও। কিন্তু জানো কি, ওইখানে 2 জনের খাওয়ার ব্যবস্থা নেই। কোনো সমস্যা নেই, যেটুকু হবে আমরা দুজনে অর্ধেক করে ভাগ করে নেব। চলো, ওই ছেলে কিছু বললে ওর দিকে খেয়াল করবে না। ঠাকুর, এখন খাবার খাও। ঠাকুর, এই বোন কে? আমাকে বোন বলল। জানো কি, চুপ কর, ভোজন কর। ঠাকুর, এ কি হয়? তো এ আমার স্ত্রী হয়। আগেই বলে দিতেন, জ্ঞান আছে কি নেই। খাও খাও। একাদশী যেমন তেমন। আমাকে বেশি ডাকবেন না, আর এর ফল ভালো হবে না বাবাজি। আপনার তো আমাকে বলা উচিত ছিল। ঠাকুর তো এসেছিল, কিন্তু ও তো বিয়ে করেছিল। আর এটা আগে বলা লাগতো না? 2 স্বামী স্ত্রী এসেছিল, নির্লজ্জ আর চুপচাপ হাসছিল। আমি এত রাগ করি, কিন্তু ওদের কিচ্ছু যায় আসে না। দুজনে খেয়ে চলে যায়। ওই বোন বাড়িতে রসমালাই বানাতে পারে না। কালকে একাদশী। হ্যাঁ, আমি ক্যালেন্ডার আগেই দেখেছি। আজ আমি 4 কেজি আটা নেব না, 6 কেজি আটা নেব। ওরা দুজন আর আমি। তোর যতটুকু সদাই লাগে নিয়ে যা। আমি কখন মানা করছি? কিন্তু তুই মিথ্যে নাটক করিস না। আমি নাটক করছি না বাবাজি, মিথ্যা বলিয়ে না। আপনি খেলা খেলছেন। 2 একাদশীতে ক্ষুধার্ত রেখেছেন আমায়। ঠাকুর, এখন খাবার খাও। লক্ষণ, তোর রাগ অনেক বেশি। আর ওই ছেলে যাই বলুক, কিন্তু তুমি ওকে কিচ্ছুই বলবে না। ঠাকুর, এখন খাবার খাও। ঠাকুর, এই দ্বিতীয় ভাইকে আপনি আমাকে বলবেন কি আপনার ঘরে কতজন লোক আছে? সবাই কতটুকু লাগে বুঝতে পারব। লক্ষণ, চুপ কর, খাবারে মন দাও।
আজ তো ঠিক করে খাবার খেয়েছিস। কালকে একাদশী। হ্যাঁ বাবাজি, আমি ক্যালেন্ডার দেখেছি। আজ আমি 9 কেজি আটা নেব। 8-9-20 কেজি সদাই নিয়ে যা, কিন্তু তুই মিথ্যা বলে ঠাকুরকে অপমান করিস না। আপনি আমার কথাও মানবেন না, আমি মিথ্যে বলি না। ঠাকুর, এখন খাবার খাও। আজ আমি আপনাদের সাথে যাব প্রভু। চলো হনুমান, ওখানে কিছু বলবে না, গিয়ে প্রসাদ খাবে। ঠাকুর, এখন খাবার খাও। ঠাকুর, এই দ্বিতীয় ভাইকে। ও আমার সেবা করে। খাও খাও, ভিখারি খাও। কালকে একাদশী। আমি ক্যালেন্ডার দেখেছি। আজ আমি 10 কিলো আটা নিয়ে যাব। যাই হয়ে যাক, আজকের ওদেরকে ছাড়ব না। ঠাকুর, এখন খাবার খাও। কানাই, আজকেতে তুই কিছু রান্না করিসনি? এখন থেকে এমনি হবে। আপনার ভাইকে বলো কাঠ এনে দিতে, আর এই পবনপুত্র আগুন জ্বালাতে। আপনার স্ত্রীকে বলো রসমালাই বানাতে। আপনি সাহায্য করেন, আর ভোজন তৈরি হলে আমার থানা আলাদা করে তারপর নিও। আমি ওইখানে বসে আছি। কানাই, তোর বানানো রসমালাই আগের 4 একাদশীতে পেয়েছি, কিন্তু আজ আমরা তোকে খাওয়াবো। হনুমান, তুমি লক্ষণকে সাথে নিয়ে কাঠ কেটে নিয়ে এসো। কানাই, এখন এসো। আমার থালি আলাদা করে দাও। আরে তুই যতটুক খেতে পারিস ততটুকুই খাস, কিন্তু প্রথমে আমরা ঠাকুরকে প্রসাদ দেই। করে দাও। আর ঠাকুরকে প্রসাদ দেওয়ার কি বাকি রইল? আপনি তো একাদশের দিন আসেন। যেমন তোর বাবাজির ঠাকুর আমি, কেমন আমারও এক ঠাকুর আছে। তো উনি আসবেন। আরে কেউ আসবে না, কিন্তু আমাদেরও তো নিয়ম আছে। তো তাড়াতাড়ি কর। হে ব্রহ্মাণ্ডের ঠাকুর, আপনি আসেন, আসেন, আসেন। স্বামী, আর একটা চাল, আর আমি জিতে যাব। স্বামী, এই অসময়ের বৃষ্টি আমাদের কী সংকেত দিচ্ছে? আমার রাম স্মরণ করেছে, আমাকে ডাকছে। যদি রাম স্মরণ করে, তাহলে ওখানে তো ব্যবস্থা হবেই, আমরা সবাই যাব। হ্যাঁ পার্বতী, যাও, কীর্তিমন, আমার সব ভক্তকে ডাকো ও পাঠাও। যে আসবে না তাকে আমি আমার মানব না। হে ব্রহ্মাণ্ডের স্বামী, আজ আমাকে তোমার চরণে স্থান দাও। আরে এসব কে? আসেন প্রভু, পালঙ্কে বসেন। আসো কানাই, বসো। আজ আমার একাদশীর উপবাস। আরে বস তো আগে। ঠাকুর, আপনি আপনার লোকেদের পুরো থালা ভরে দিয়েছেন, আর আমাকে সুপারির মতো দানা এক টুকরো দিয়েছ। আমার একাদশী আপনি খান। কানাই, তুই খাওয়া তো আগে। তোর বানানো মিঠাই তো আমরা প্রতিদিন খাই, আজকে তুই এইটুকু তো খা।
এ কি হচ্ছে আমার? বাঁচাও, বাঁচাও বাবাজি, বাঁচাও, বাঁচাও। ওঠো কানাই। হে অসংখ্য জীবনের মালিক, আমাকে ক্ষমা করো। আমি আপনাকে অনেক ভালো খারাপ বলেছি। না কানাই, তুমি এক মনে আমাকে ডেকেছ, তাই আমি তোমার পাশে এসেছি। আর তোমার সব বন্ধনকে কাটানো আমার দায়িত্ব ছিল। যাও, নতুন জীবন শুরু করো। আমি এক্ষুনি আসছি। তার আগে ঠাকুর, ঠাকুরের ঠাকুর, আপনি এখান থেকে কোথাও গেলে আপনাকে রামের দোহাই, আমি এক্ষুনি আসছি। বাবাজি, কত সাল থেকে ঠাকুর মন্দিরে বিরাজ করেন? 100 সাল থেকে। কখনো ঠাকুর সরাসরি এসে ভোজন খেয়েছিল? তো ঠাকুর খাচ্ছে, আর ঠাকুরের ঠাকুরও খাচ্ছে। আমাকে বিরক্ত করা কখন ছেড়ে দিবে? 5 একাদশী ভঙ্গ করেছ। তুই মহান কানাই, তুই মহান। বাস্তবে আমাকে আমার রামের পায়ে পড়তে হবে, কিন্তু আবার আমি তোর পায়ে পড়ছি, কারণ তোর এই ভক্তির কারণে আমি ঠাকুরকে পেয়েছি, তুই আমার হরিকে পেয়েছিস। তুই মহান কানাই, তুই মহান।